রাতে তো বের হওয়া পসিবলই না, রাতে তো দিনের বেলাও যে বের হবো ওতেও আমরা ভয় পাই। অবশ্যই মানে এই ঘটনার পর দেখা যাচ্ছে যে আমি রাতের বেলা একটু টিউশন যাব, নিজের কাজে বা কোনো কাজে বের হব, সেটা সম্ভব হয়ে উঠছে না, বাবা মা যেতে দিচ্ছে না। যে রাস্তায় বের হবো আমরা অনেক ভয়ে ভয়ে বের হই। এখন যে অবস্থা হচ্ছে মানে প্রতিনিয়ত এইসব ঘটনা আমরা শুনতে পাচ্ছি। আমাদের দেশে এটা প্রতিনিয়ত এই ধরনের ঘটনা হয়ে আসছে। এগুলা মানে এত মর্মান্তিক ঘটনা, এটা আসলে কেউই নিতে পারে। কিছু মানুষ রূপী পশুরা এইসব করে, এখন জিনিসটা অতিরিক্ত বেড়ে গিয়েছে। এটা প্রমাণ করলো এই ঘটনাটা যে আজকে আসিয়ার মৃত্যু, যে আসলে আমাদের দেশ নিরাপত্তার দিক দিয়ে কতটা দুর্বলতার মধ্য দিয়ে যাচ্ছে এবং নিরাপত্তার দিক দিয়ে তার নিরাপত্তা কাঠামোটা কতটুকু দুর্বল। আর এটা আজকের ঘটনা না, আসিয়ার ঘটনা আজকের ঘটনা না। কয়েক বছর আগে পূজারও এরকম ঘটনা হয়েছিল। 13 বছর একটা মেয়ে, তারই ঘটনা হয়েছিল পূজা। সেও ছোট্ট একটা মেয়ে ছিল, আসিয়াও ছোট্ট একটা মেয়ে। তো তাদের ক্ষেত্রে মানে আর আমাদের দেশে এটা প্রতিনিয়ত এই ধরনের ঘটনা হয়ে আসছে। সম্পূর্ণ এটা কাঠামোগত একটা সমস্যা আমি বলবো। আমাদের সামাজিক কাঠামো, নিরাপত্তাগত কাঠামো সব কিছুই একটা এটা বিকৃত হয়ে পড়েছে। সত্যি কথা বলতে ভয় করার মতো কাজ করে। আমি নিজে নিঃশেষ যেহেতু একজন মেয়ে, আমার ছোট বোনও আছে, সে কিন্তু আসিয়ার বয়সী বলতে গেলে। সুতরাং এটা খুবই মানে ভীতিকর এবং এটা ভাবায়, খুবই ভাবায়। এবং শুধুমাত্র আমি না, এটা বলতে গেলে আমার দেশের প্রত্যেকটা জনগণকেই ভাবায় যে আসলে আমাদের এখানে মেয়েরা আসলে কিভাবে তারা নিরাপদ থাকতে পারবে এখন যদি এই ধরনের অবস্থা, একটা ছোট মেয়েরই যদি এই ধরনের অবস্থা হয়। এটা কয়েক বছর ধরে চলে আসছে, যখন আমরা এখন মানে সবসময় এটা চলে আসছে, বহু বছর ধরে চলে আসছে এবং আমরা এখনও পর্যন্ত এখান থেকে উঠে দাঁড়াতে পারিনি। সামাজিক অবস্থারও পরিবর্তন করতে পারিনি, আমাদের এখানে মানুষের মানসিকতারও পরিবর্তন করতে পারিনি। তো এই কারণে এটা আমাদেরও দুর্বলতা আর নিরাপত্তারও দুর্বলতা। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো, আমাদের প্রথমত হচ্ছে গিয়ে নিজেদের মানসিকতা বদলাতে হবে। সম্পূর্ণরূপে আপনি একবারে একটা অপ্রীতিকর, এটা তো একটা মানে নেগেটিভ একটা সম্পূর্ণ একটা অ্যাসপেক্ট। তো এই নেগেটিভ অ্যাসপেক্টটা এটা হচ্ছে গিয়ে বলতে গেলে একটা ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে এবং এটা সারা বিশ্বেই আমরা জানি যে এই ধরনের ঘটনা অপ্রীতিকর না। সুতরাং এটাকে যদি আমাদেরকে দূর করতে হয়, তো প্রথমত ধীরে ধীরে আমাদেরকে আগে মানুষের মানসিকতা পরিবর্তন করতে হবে। আর ডাইরেক্টলি সরকারের উপর চাপ দিয়েও কোনো লাভ নেই, কারণ সরকার একা কিছু করতে পারবে না। আর একবারেই সরকার যে সব করে ফেলতে পারবে অল্প সময়ের মধ্যে, এটাও আসলে সম্ভব না। সুতরাং সরকারকেও সময় দিতে হবে আর মানুষেরকেও সাহায্য করতে হবে। না, আমি আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডিরেক্টলি আমি জানিনি, যেহেতু আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না। আমি আমার মার মাধ্যমে, আমার মা যেহেতু, আমার প্যারেন্টস যেহেতু, আমার ঘরে প্যারেন্টস সিনিয়র আছেন, ওনারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, আমি ওনাদের মাধ্যমে আসলে জানতে পারি যে আসিয়া হচ্ছে গিয়ে আপনার এই অবস্থা আসিয়ার। তো পরবর্তীতে আমি যখন জানতে পারি এবং আমি বিশ্ববিদ্যালয়ে এসে আমার বিশ্ববিদ্যালয়ে যারা সহপাঠীরা আছে তাদের কাছ থেকে আমি আরও ভালো করে এটা জানতে পারি। তো সম্পূর্ণ বিষয়ে জানার পর এটা আমাকে খুবই ভাবায় এবং এটা খুবই মানে কষ্টদায়ক ছিল আর কি। এগুলো তো এখন জানার বিষয়গুলো তো আমরা সোশ্যাল মিডিয়ার থেকেই জানতে পারি, বাট এগুলা মানে এত মর্মান্তিক ঘটনা, এটা আসলে কেউই নিতে পারে। কিছু মানুষ রূপী পশুরা এইসব করে, এর জন্য এটা ছড়াবেই, এটা আমরা জানতে পারি। কিন্তু মেনলি হচ্ছে এখন জিনিসটা অতিরিক্ত বেড়ে গিয়েছে। তো আমরা চাই যে এটার ভালো একটা, যেরকম অ্যাসিডের একটা ভালো ল করার পর আমাদের দেখা গিয়েছে যে এটার সংখ্যাটা অনেক কমে আসছে এই ইনসিডেন্টসগুলোর। তো আমরা চাই যে অনেক ভালো একটা ল যাতে ইমপ্লিমেন্ট করা হয়, যাতে এইটার রুখে দেওয়া যায়। এটা তো মানে মানা যায় না, তাই না? এটা কিভাবে একটা মানে সাধারণ জনগণ, তারপরে কিভাবে সরকার এটাকে মানে দ্রুত সম্ভব আমার মনে হয় যে এটার আইনের আওতায় নেওয়া আসা উচিত। অবশ্যই দেয়, ও তো আমার বোনের মতোই, এই জন্য তো আমরা ওর জন্যই তো আমরা লড়াই করেছি। আর হচ্ছে আমরা ওর জন্য মানে ওর যেমন সুষ্ঠু বিচার পাই, এই জন্য হচ্ছে আমরা আমাদের ক্লাসও স্থগিত করেছিলাম, কিন্তু আলটিমেটলি এটা হয়ে ওঠে নাই। তারপর আমরা চাইবো যেমন দ্রুত বিচার পাই। যে রাস্তায় বের হবো আমরা অনেক ভয়ে ভয়ে বের হই। এখন যে অবস্থা হচ্ছে মানে প্রতিনিয়ত এইসব ঘটনা আমরা শুনতে পাচ্ছি। তো রাতে তো বের হওয়া পসিবলই না, রাতে তো দিনের বেলাও যে বের হবো ওতেও আমরা ভয় পাই। তো আমরা চাই যে এটার একটা সুষ্ঠু বিচার হোক। অবশ্যই মানে এই ঘটনার পর দেখা যাচ্ছে যে আমি রাতের বেলা একটু টিউশন যাব, নিজের কাজে বা কোনো কাজে বের হব, সেটা সম্ভব হয়ে উঠছে না, বাবা মা যেতে দিচ্ছে না। তো এটা আমাদের ফ্রিডমের পথেও একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। আর আমার মনে হয় যে এটার এমন একটা বিচার হওয়া দরকার যাতে ভবিষ্যতে কোনো মানুষ এ ধরনের কোনো কাজ করার আগে 10 বার ভাববে, 10 বার ভাবার মানে তারা যেন এ ধরনের কোনো কাজ করার কথা মানে কোনো কল্পনাও না আনতে পারে। এরকম একটা বিচার যত দ্রুত সম্ভব এটা হওয়া দরকার, না হলে আমাদের মেয়েদের সুরক্ষা কোথায় আমাদের দেশে?
কোনো সুরক্ষাই নেই। তো এটা যত দ্রুত সম্ভব একটা সলিউশন আসা দরকার।